রাত ৩টা বাজে। ভুলু স্বপ্নে তার প্রতিবেশীর মেয়ের সাথে প্রেম করছে। স্বপ্নেও সে হাসছে। তারপর সকাল হয়ে যায়। ভুলু ঘুম থেকে উঠে বিছানা থেকে দাঁত ব্রাশ করতে যায়। দাঁত ব্রাশ করার সময় আমি ভাবি, কি স্বপ্ন ছিল এটা, যদি বাস্তবে হতো তাহলে অনেক মজা হতো। তারপর ভুলু তার বাবা মায়ের ছবির দিকে তাকায়, যেটা দেয়ালে ঝুলছে। আর হাত জোট করে সে বলে, নমস্কার মাম্মি পাপা, গিয়ে এরপর সে কাজে চলে যায়। পথে সে দেখতে পায় যে একই প্রতিবেশীর মেয়ে বাড়ির সামনে ঝাড়ু দিচ্ছে। তারপর সে ঝাড়ু দিয়ে ঘরের ভেতরে চলে যায়। ভুলু চুপচাপ তার পিছু পিছু আসে এবং মেয়েটিকে স্নান করতে দেখে ভুলু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে লুকিয়ে থাকে এবং অনেকক্ষণ ধরে তার স্নান দেখছে। স্নান করার পর মেয়েটি অন্য ঘরে কাপড় বদলাতে যায়। ভুলু আবার তার পিছু নেয় এবং গোপনে তার পোশাক পরিবর্তনের দিকে নজর রাখে। তারপর ভুলু মেয়েটি বাড়ির কাছে গিয়ে ডোরবেল বাজায়। ডোরবেলের শব্দ শুনে মেয়েটি চিৎকার করে ওঠে, তারা কারা? কেউ আমাকে সেলফিও তুলতে দেয় না। তারপর মেয়েটি দরজার কাছে এসে বলে, তুমি কে? ভুলু সরাসরি বলে, আমি তোমাকে ভালোবাসি। মেয়েটি জোরে হাসতে শুরু করে এবং বলে, তুমি জানো না কিভাবে আমাকে সামলাতে হয়। এই কথা শুনে ভুলু কাঁদতে শুরু করে। আর মেয়েটি আবার জোরে হেসে বলে, চলে যাও। ভুলু তার প্রথম অবসর সময়ে কাঁদতে কাঁদতে জায়গা ছেড়ে চলে যায়। এখন ভুলু তার কাজে ব্যস্ত। অমিত ভাইজের গ্যারেজে পৌঁছায়। আমি দেখি অমিত ভাই বালিশ বিছিয়ে আরামে ঘুমাচ্ছেন। ভুলু অমিত ভাইকে হাই বলে। অমিত ভাইও উঠে হাই বলে এবং তাড়াতাড়ি করতে বলেন, এখন কাজ শেষ, যথেষ্ট হয়েছে ভাই, এবং তারপর আবার ঘুমাতে যাও। ভুলু কাজে নেমে পড়ে। অনেকক্ষণ ধরে কঠোর পরিশ্রম করে এবং অবশেষে কাজটি শেষ করে। তারপর সে অমিত ভাইয়ের কাছে গিয়ে বলে, অমিত ভাই কাজ শেষ। অমিত ভাই বলেন, খুব ভালো, এবার চলো পালিয়ে যাই। ভুলু বলে, ভাই আমার কিছু টাকার দরকার, খুব জরুরি। অমিত ভাই চিৎকার করে ওঠেন, সে আবার ভিক্ষা করতে এলো। ভুলু কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। পথে সে অজ্জু ভাইকে দেখতে পায়, যিনি জোরে কাঁদছেন। ভুলু গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে অজ্জু ভাই? অজ্জু ভাই বলেন যে তিনি তার হবু স্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছিলেন এবং খুশি মনে দ্রুত গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ গাড়ির ব্রেক কাজ করা বন্ধ করে দিল এবং আমি একটা গাছে ধাক্কা খেলাম। ভুলু বলে, কাঁদো না ভাই, আমি তোমার গাড়ি ঠিক করে দেব, আমি একজন মেকানিক। অজ্জু ভাই বলেন, তাড়াতাড়ি করুন, আমাকে আমার হবু স্ত্রীর সাথে দেখা করতে হবে। ভুলু কাজে লেগে যায় এবং গাড়ি ঠিক করে। অজ্জু ভাই খুশি হয়ে ধন্যবাদ জানায় এবং তারপর ভুলুকে তার সাথে আসতে বলে। অজ্জু ভাই ভুলুকে তার জাঙ্কিয়ার্ডে নিয়ে যান এবং বলেন, এগুলো সব পুরনো গাড়ি, যদি তুমি এগুলো মেরামত করো তাহলে আমি তোমাকে অনেক টাকা দেব। ভুলু বলে, ঠিক আছে ভাই। ভুলু সারা রাত ধরে না খেয়ে পান না করে কঠোর পরিশ্রম করে এবং ভাঙা গাড়িগুলো মেরামত করে। পরের দিন সকালে তার হবু স্ত্রীর সাথে দেখা করার পর অজ্জু ভাই সোজা গ্যারেজে ফিরে আসেন এবং গাড়ি থেকে নেমে অজ্জু ভাই তার দিকে তাকান। ভুলু এখনও কাজ করছে, সে খুব খুশি হয় এবং ভুলুকে ফোন করতে শুরু করে। ভুলু উঠে অজ্জু ভাইয়ের কাছে আসে। অজ্জু ভাই ভুলুকে বলেন, তুমি খুব পরিশ্রমী। এই পোশাকটি আমার হবু স্ত্রী আমাকে উপহার দিয়েছিলেন। এখন সে তোমার ভুলু পোশাক পরেছে। তারপর অজ্জু ভাই ভুলুকে ডেকে গাড়ির কাছে নিয়ে যান এবং বলেন যে সেখান থেকে আপনার পছন্দের যে কোনো গাড়ি নিয়ে যেতে পারেন। ভুলু খুশিতে চিৎকার করে বলে, অনেক ধন্যবাদ। অজ্জু ভাইকে বিদায় জানালেন। অজ্জু ভাইও ভুলুকে বিদায় জানায় এবং ভুলু সরাসরি ল্যাম্বরগিনিটি নিয়ে চলে যায়। অজ্জু ভাই মনে মনে ভাবেন, জার্জটি সবচেয়ে দামিটা কেড়ে নিল। এখন ভুলুর টাকা আর গাড়ি দুটোই আছে, সে আবার তার প্রতিবেশীকে লোভ দেখাতে যায়। ভুলু ল্যাম্বরগিনি থেকে নেমে দরজার বেল বাজায়। মেয়েটি ঘুমাচ্ছে, সে রেগে চিৎকার করে, এইবার কে এসেছে? সে আমাকে শান্তিতে ঘুমাতেও দিচ্ছে না। তারপর মেয়েটি উঠে বাইরে যেতে শুরু করে, সে বাইরে গিয়ে তাকায়। একটা সুদর্শন ছেলে এসেছে, কিন্তু মেয়েটি জানত না যে এই একই বিরক্তিকর ভুলু। ভুলুর টাকা আর গাড়ি দেখে মেয়েটি পাগল হয়ে যায়। তারপর সে ভুলুর দিকে তাকায়, ভুলু মেয়েটির দিকে তাকায়। তারপর মেয়েটি ভুলুকে বলে, আমি তোমাকে ভালোবাসি। ভুলু বলে, আমিও তোমাকে ভালোবাসি। তারপর মেয়েটি ভুলুকে ঘরের ভেতরে আসতে বলে। ভুলু খুশি হয় কারণ ভুলু এটাই চায়। তারপর দুজনেই ঘরের ভেতরে যায় এবং মেয়েটির ঘর প্রচণ্ডভাবে কাঁপতে থাকে, যেন ভূমিকম্প হয়েছে।